স্ট্রোকের সূত্রপাত হলো ব্রেন থেকে অবশ্যই, কারণ এটা হলো ব্রেনেরই অসুখ। আসসালামু আলাইকুম। প্রাইম মেডিকেল কলেজ হসপিটাল প্রেজেন্টস প্রাইম মেডিটকে সবাইকে স্বাগতম। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রাইম মেডিকেল কলেজ হসপিটালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক ডাক্তার খন্দকার আতাউর রহমান বাদশা স্যার। স্যার, আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। একজন মানুষ স্যার কী ধরনের সিমটমস বা কী ধরনের প্রবলেম ফেস করলে নিউরোলজিস্টের কাছে আসবে? ধন্যবাদ আপনাকে। নিউরোলজি মানে হচ্ছে স্নায়ুবিক দুর্বলতা, যে কোনো ধরনের স্নায়ুবিক দুর্বলতা। এই স্নায়ু রোগের মধ্যে বিশেষ বিশেষ কিছু রোগ আছে, যেরকম স্ট্রোক বা প্যারালাইসিস, শরীর দুর্বল হয়ে যাওয়া, মানুষের মনে না থাকা, ভুলে যাওয়া, মানুষ কখনো কখনো অস্বাভাবিক আচরণ করতে পারে স্নায়ুবিক সমস্যার কারণে, কোমরে ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে এবং এই ব্যথা হাত পা পর্যন্ত চলে যেতে পারে। মানুষ স্পেশাল কোনো একটা অঙ্গ যে কোনো সময় প্যারালাইসিস হয়ে যেতে পারে, কথা বলা বন্ধ হয়ে যেতে পারে। বৃদ্ধ বয়সে যেসব দুর্বলতা আসে, যেরকম হাঁটতে পারে না, চলতে পারে না ঠিকমতো, তারপর হাত কাঁপে, পা কাঁপে, মাথা কাঁপে, তারপর পেশাব পায়খানা করলে বুঝতে পারে না কাপড়ে পেশাব পায়খানা হয়ে যাচ্ছে। এই স্নায়ুবিক দুর্বলতার মধ্যে বিভিন্ন ধরনের উপসর্গ আসতে পারে। ধন্যবাদ স্যার। স্যার, আমরা অনেকের কাছে বলতে শুনি যে স্ট্রোক করেছে, আমার বাবা স্ট্রোক করেছে, আমার মা স্ট্রোক করেছে। স্যার, স্ট্রোকটা আসলে কী জিনিস স্যার, এটা যদি একটু বলতেন। স্ট্রোকের বাংলায় যদি ডেফিনেশন বলতে চাই, সংজ্ঞা বলতে চাই, তাহলে হঠাৎ করে কোনো পার্শ্বে দুর্বল হয়ে যাওয়া, প্যারালাইসিস হয়ে যাওয়া, সেটাকে বলা হলো স্ট্রোক। স্ট্রোক বিভিন্ন লক্ষণ নিয়ে আসতে পারে। সাধারণত আমরা যেটা পাই সেটা হচ্ছে যে এক পার্শ্বে, ডানে কিংবা বাঁয়ে ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে এবং অন্য পাশে দেখা যাচ্ছে যে শক্তি আবার ঠিক আছে। তারপর কোনো কোনো রোগী অজ্ঞান হয়ে আসতে পারে, একটা হাত, একটা পা কিংবা দুইটা চারটা আঙ্গুল কিংবা মুখের যে কোনো পাশে একটা মাংসপেশি অবশ হয়ে গেল, এটা নিয়েও আসতে পারে। রোগী আপনার কনভালশন অর্থাৎ যে মির্গি রোগ, এটা নিয়েও আসতে পারে। আমরা সাধারণভাবে বলি হলো দু ধরনের স্ট্রোক, একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক বলা হয় তাকে যেখানে রক্ত চলাচল বিঘ্নিত হয়, রক্তনালী বন্ধ হয়ে যায়, ব্লক হয়, সেটাকে বলে ইসকেমিক স্ট্রোক। আর হেমোরেজিক স্ট্রোক বলা হয় যেখানে রক্তনালী ফেটে যায়, রক্তনালী ফেটে গিয়ে বাইরে চলে যায়। হেমোরেজিক স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক দুটারই কারণ সাধারণত প্রেশার বা হাইপারটেনশন হলো প্রধান কারণ। এছাড়া যাদের ডায়াবেটিস আছে তাদের এটা বেশি হতে পারে, যাদের রক্তের মধ্যে লিপিড বেশি থাকে তাদের এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বয়স 40-এর পরে সাধারণত এটা হয়, কম বয়সেও হতে পারে। কম বয়সে খুব কমই হয়, কিন্তু বেশি বয়সে হওয়ার যত বয়স বেড়ে যাবে তত স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। স্যার, ধন্যবাদ। স্যার, আমরা কি আমরা শুনে থাকি যে স্ট্রোকের বলে যে ব্রেন স্ট্রোক করে। স্যার, স্ট্রোকের সূত্রপাত কি স্যার ব্রেন থেকে, নাকি স্যার এটার স্ট্রোকের আরও প্রকারভেদ থাকে? স্যার, সুন্দর প্রশ্ন। স্ট্রোকের সূত্রপাত হলো ব্রেন থেকে অবশ্যই, কারণ এটা হলো ব্রেনেরই অসুখ এবং ব্রেনের যে রক্ত সঞ্চালন আছে, রক্ত সঞ্চালন প্রক্রিয়ার মধ্যেই যখন ব্যাঘাত ঘটে তখনই সেটাকে স্ট্রোক বলি আমরা। কিন্তু অন্য কোনো জায়গায় যদি রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে তাহলে আমরা সেটাকে স্ট্রোক বলবো না, সেটাকে অন্য কোনো অসুখ হিসাবে আমরা তখন চিন্তা করব। ধন্যবাদ স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ধরনের স্বাস্থ্যবার্তা প্রতিনিয়ত পেতে আমাদের প্রাইম ডক্টর অনুষ্ঠানটি চোখ রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।